গুড মর্নিং সবাইকে, একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমার প্রথম কাজই হচ্ছে আগে সকালবেলায় জগন্নাথ সব ঠাকুরের মুখ দর্শন করা। তাই আমি সবসময় ক্যামেরাটা এখানেই নিয়ে আসি, কারণ তোমাদেরকেও আমি দর্শন করিয়ে দিই। তারপরে আমার কাজ হচ্ছে আমি রান্নাঘরের দিকে যাওয়া, যে কি হবে কি না হবে, ছেলেমেয়েরা স্কুল যাবে তো একটু প্যানকেক বানাবো। এদিকে রান্নাবান্নার কাজকর্ম স্টার্ট করে দিয়েছি, কেন খুব সকালটা খুব প্রেশার থাকে, ছেলে মেয়ে স্কুল যায়, তারপরে নিজেদেরও কিছু কাজ থাকে, বাসি কাজ থাকে। আশাদি অনেক দিন পর আজকে দুধ দিয়ে চা খাবো সকালবেলা ভেবেছি, তো আশাদি একটা বিস্কুট এনেছিল, এটা খুব হালকা। এই বিস্কুটটা আমি আগেও খেয়েছি, বাট এটা চা দিয়ে চুবিয়ে খেতে খুব ভালো লাগে, কিন্তু চাটা খুব মিষ্টি হওয়া চাই। একদম ব্ল্যাক কফি বা কফির সাথে এটা ভালো লাগবে না, এটা একদম সিম্পল চা, একটু মিষ্টি হবে তার সঙ্গে। আমি খুব এনজয় করছিলাম, আমি অনেক দিন পর এরকম একটা বিস্কিট দিয়ে চা ডিপ করে খাচ্ছিলাম। তারপরে কাজে লেগে গেলাম। অনেক দিন ধরে রেহানা বলছে পুজোর সময় ফ্রিজটা পরিষ্কার করা হয়েছে, আজকে ডিপ ক্লিন করব ফ্রিজটা। তাই সমস্ত যত কাচের বোতল আছে বের করে নিয়েছি, সেগুলোও পরিষ্কার করে নিলাম, ফ্রিজটাও পরিষ্কার করছি। সবজি যাবতীয় জিনিস ছিল সেগুলো বার করে এখানে রেখে দিয়েছি। ফ্রিজ পোছা হয়ে গেছে, আমি সব ফ্রিজে ঢুকিয়ে দেবো যা জিনিসপত্র আছে। আর তার সঙ্গে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, কেন অনেক টাইম লাগবে ফ্রিজ পরিষ্কার করতে। তো এখানে আমি টমেটোমের ডাল বসিয়ে দিয়েছি, টমেটোমের ডালটা সেদ্ধ হচ্ছে টমেটো দিয়ে। আর এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কা দিয়েছিলাম তেলে, তো সেটা পুড়ে যাচ্ছিল, তা আমি তাড়াতাড়ি করে ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম। আমার ডালটা রেডি হয়ে যাবে আর একটু ফুটবে। আর এখানে বেলে মাছে নুন হলুদ মাখানো আছে। আগের দিনে মাসকাবাড়ি বাজারটা এসছিল, আশাদি আর রেহানা মিলে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছে, যেখানে যা যা থাকে মশলা তেল সব কিছু। আর এখানে আমার ফ্রিজটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে, পোছা হয়ে গেছে, জলের বোতল ঢোকানো হয়ে গেছে ফ্রিজের ভেতরে। আর মাছ মাংস যা যা ছিল, আইসক্রিম সব জায়গায় আমি রেখে দিয়েছি। তো আমার ফ্রিজটা আজকে ক্লিন, মনটাও শান্তি। কোনো কিছু নোংরা থাকলে খুব একটা অস্বস্তি হয় আমার, তো সেটাকে পরিষ্কার করলে একটু শান্তি লাগে, যে হ্যাঁ চলো জিনিসটা পরিষ্কার। তেল বসিয়ে দিয়েছিলাম কড়াইতে, আমার ডালটাও হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, তো খুব ভালো লাগে খেতে টমেটোমের ডাল ধনেপাতা দিয়ে। আর এখানে গান চলছে, আমি গান শুনছি, পর্দাটা টেনে দিয়েছে ঠাকুরের ঘরে আশাদি। আর পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে একটু জিরে, সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। পেঁয়াজ দিয়ে কাতলা মাছের ঝোল করব। আলু আর কাতলা মাছটা আমি ভেজে আগের থেকেই রেখেছিলাম, একটু মশলা করে নিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে। আর একটুখানি ভেন্ডি ছিল, তো সেটাকে ভেজে নিচ্ছি। আর আলু দিয়ে আর ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি, কেন এখন তো ভেন্ডির সিজন নয়, এরপরে এটা আর পাওয়া যাবে না। ভাতও বসিয়ে দিয়েছি। আর কিছু বেলে মাছ ছিল যেগুলো দেখাচ্ছিলাম, সেগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি, একটু ভাজতে গিয়ে ভেঙে গেছে, নরম তো বেলে মাছ। আর এদিকে আমার জুস হচ্ছে, ভেজিটেবল আর ফ্রুটস দিয়ে যে জুসটা হয় সেটা মামুন করে দিচ্ছে। আমার মাছটাও ডান হয়ে গেছে, বেলে মাছটা আমি ভাজছি, কিন্তু আমার খুব ভয় লাগছে ভাজতে। আস্তে আস্তে একে ভাজতে হবে, বেশি কড়া ভাজলেও এটা ভালো লাগবে না। সর্ষে মামুন বেটে দিয়েছিল, সর্ষে দিয়ে বেলে মাছটা একটু করে নিলাম। আর একটুখানি আমি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, খুব ভাল লাগে খেতে। আমার জুসটা রেডি হয়ে গেছে, আমি 1 গ্লাস জুস খাবো। আর এখানে এই জুসটা মামুনকে আর আশাদিকে দিয়ে দেবো। অনুষ্কা আর অভিরা স্কুল দিয়ে চলে এসেছিল, তো অনুষ্কার খিদে পেয়ে গেছিলো। সকালবেলা যে প্যানকেক করেছিলাম সেটাই ছিল 6 পিসের মতো, তো অনুষ্কাকে 3 পিস দিয়ে দেবো, অভিরাজকে 3 পিস দিয়ে দেবো ভেবে নিয়েছিলাম। তো অনুষ্কা মাইক্রোওয়েভে গরম করে দিয়েছিলাম, অনুষ্কা এটা খেয়ে দে, অনুষ্কা আবার পড়তে বসবে। আর এদিকে অভিরাজ এখনও খেলতে গেছে, এখনও আসেনি, ওটা আসলে ওকে খেতে দেবো। ততক্ষণে আমি একটু আমার কফি খাবো বলে জল গরম করে নিলাম। আমার কফি খেতে খুব ভাল লাগে। আগের দিন আমি বলছিলাম যে আমার কফি খাওয়া বারণ কেন, আমার মাইগ্রেন আছে, আমাকে ডাক্তার স্ট্রিক্টলি বলেছে কফি আর ডার্ক চকলেট চলবে না, কিন্তু আমি কফি আর ডার্ক চকলেট সবচেয়ে বেশি ভালোবাসি। নেসক্যাফে এই কফিটার চেয়ে বেশি হচ্ছে নেসক্যাফে গোল্ডটা খাওয়া খুব ভালো লাগে খেতে, আমার খুবই গন্ধটা খুবই ভালো লাগে, ওর স্মেলটা আমার খুব ভালো লাগে। আর এখানে আমার চুলটা ভেজা, আজকে সকালবেলা থেকে আমার এখন অবধি 2 বার স্নান হয়ে গেল, আজকে আমি বাথরুম ক্লিন করি। আর এখানে ঘর দুয়ারও আমার ওলট পালট রয়েছে, গোছাবো, এত জামা কাপড় রয়েছে, সবই আজকে গুছিয়ে আমি আলমারিতে ঢুকিয়ে দেবো। আর এই হেলমেটটা আমি অভিরাজকে দিয়েছি, অভিরাজের বার্থডে গিফট, হেলমেট খালি না আরও কিছু দিয়েছি, সেগুলো রেখে দিয়েছে। যেহেতু বিউটি চলে এসেছিলো, তারপর বিউটি একটুখানি লিকার চা খাবে বললো, ওকে আমি লিকার চা দিলাম। অভিরাজ খেলে চলে এসছে, ও পড়তে বসবে,
ওকে একটু প্যানকেক গরম করে চকলেট সস দিয়ে দিয়েছি, ও এখন বসে বসে খাচ্ছে আর ফোন দেখছে, এক্ষুনি বিউটির কাছে পড়তে যাবে। ঠাকুরমশাই আসলে পুজো দিয়ে গেলে আমি রেডি হয়ে ক্যাফের জন্য বেরিয়ে যাব। ক্যাফেতে একটুখানি গিয়ে কিছুক্ষণ টাইম কাটাবো, ক্যাফেতে বসবো, তারপরে যাব হচ্ছে বারোকুঠিতে। কেন বিয়ে বাড়ি চলছে যেহেতু সবাই ওখানেই রয়েছে, ক্যাফেতে কেউ অত থাকতে পারছে না। তো আমি গিয়ে একটুখানি বসলাম ক্যাফেতে, কিছুক্ষণ টাইম কাটানোর পর আমি আবার এদিকে চলে আসলাম বারোকুঠির দিকে। তো এখানে মানে বেশ ভালোভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে, এটা নতুন রং করা হয়েছে কিছুদিন আগেই। আর দেখো বিয়েবাড়ির গেটটা যেটা সাজিয়েছে খুবই সুন্দর লাগছে, ভেতরে অনেক রকম অনেক ফুল আছে। আমি এখনো পর্যন্ত এই বিয়ের সিজনে ঢুকতে পারিনি। তো যাই হোক, আজকের ব্লগটা এত অবধি। বাই বাই, গুড নাইট।